জয় জগন্নাথ। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা জায়গা শেয়ার করব, খুবই নতুন একটা জায়গা, সেটা হচ্ছে খড়গপুর। তো আমি খড়গপুরে ঘুরতে গিয়েছিলাম, আর সেখানে জগন্নাথ মন্দিরের নাম খুব শুনেছি, সবাই যায়, খুব সুন্দর জায়গা। তো আমি ভাবলাম যাই, গিয়ে ঘুরেই আসি। তো আমি চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে, সন্ধেবেলা গেছিলাম, আর জায়গাটা গিয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে। গিয়ে দেখছি মন্দিরে আরতি চলছে, তখন গান হচ্ছে, প্রসাদ দেওয়া হবে। আমার একদম পুজোর সময়টা গেছি, সত্যি আমার কপাল ভালো ছিল, বেশ ভালো লেগেছে। আর জায়গাটা খুব বড় জায়গা নিয়ে মন্দিরটা করা হয়েছে, আর একদম পুরীর মন্দিরের মতো ভেতরে ঠাকুরমশাই যারা রয়েছে। আর ওখানে না যারা গান করছেন, মোস্টলি আমি দেখলাম উড়িষ্যার লোকজন বা সাউথ ইন্ডিয়ান লোকজন প্রচুর যায় ওখানে। আর আমি গেছিলাম আমার বাড়িতে যারা যারা ছিল সবাইকে নিয়ে ঘুরতে গেছিলাম। তো মন্দিরে শুধুমাত্র যে জগন্নাথ ঠাকুরই আছে তা নয়, আরও অনেক ছোট ছোট মন্দির করে সেখানে আলাদা আলাদা মূর্তি রাখা রয়েছে। মোস্টলি না খড়গপুরে সাউথ ইন্ডিয়ান লোকজন বেশি, আমি যেটা দেখছি এখন। তো তাদের না ঠাকুর, আমি সত্যি বলছি, দেখে বুঝতে পারি না কোনটা কোন ঠাকুর, কিন্তু আলাদা আলাদা ঠাকুর সেটা আমি বুঝতে পারি। তো তোমরা যখন কেউ যাবে খড়গপুরে, অবশ্যই জায়গাটা ঘুরে এসো। আর ঠাকুরগুলো সত্যিই সুন্দর, আর বসে গল্প করার জন্য, একটু সময় কাটানোর জন্য ভীষণই সুন্দর জায়গা, একদম শান্ত শিষ্ট পরিবেশ, খুব ভালো লাগবে। আর ভেতরে একটা ওদের দোকানও আছে, সেইখানে যেরকম পুরীতে সমস্ত জিনিসপত্র বিচে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। আর একটা দোকান আছে যেখানে কিনা জগন্নাথ ঠাকুরকে যে বস্ত্রগুলো পরানো হয় সেইগুলো বিক্রি করা হয়। তো যারা যারা কিনতে চাও সেখান থেকেও কিনতে পারো। তো জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে।